হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। 5:30টার সময় উঠে আমি চলে এসেছি কিচেনে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য টিফিন বানাতে। তো প্রথমে যেটা করব, হাজব্যান্ডের টিফিনটা বানাবো। তো আমি যেটা এখানে বানাচ্ছি সেটা হচ্ছে কিনুয়া। কিনুয়াকে বাংলাতে ঠিক কি বলে আমি জানি না, আর দেখে তোমরা হয়তো চিনতে পারলে আমাকে অবশ্যই জানিও কিনুয়াকে বাংলাতে কি বলে। তো আমি এখানে মুগ ডাল দিয়ে বানাচ্ছি, আর যেহেতু আমার হাজব্যান্ড ওয়েট লস জার্নিতে আছে তো এই জন্য ওকে ভাত রুটি আমি কিছুই দিই না, দুবেলায় এটাই খাই। আর আমি একটু চেষ্টা করি, এমনিতেও এটা বিস্বাদ খেতে আর কি, তো চেষ্টা করি একটু টেস্টি বানিয়ে দেওয়ার জন্য। তো খিচুড়ির মতো করে ট্রাই করি আর কি। তো খেতে বেশ ভালোই হয়, কারি পাতা রসুন ফোড়ন দিয়ে হিং দিয়ে বেশ ভালোই হয় টেস্ট। আর মুগ ডাল তো থাকেই। তো ওটা একদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আরেকদিকে বসাবো হচ্ছে সবজি, মানে কিনুয়ার সাথে যে সবজিটা দেবো। তো এখানে আমি একটা ঢ্যাঁড়সের প্রিপারেশন বানাচ্ছি। আর আমি যেটা করি সেটা হচ্ছে কখনো কখনো স্যালাড দিই, ফ্রুটস দিই, বা ও বাড়ি থেকে খেয়ে যায়, হয় স্যালাড খেয়ে যায় এক বাটি বা এক বাটি ফ্রুটস খেয়ে যায়। তো এটাই। আর একদমই কম তেলে, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সবজিতে আমি কত পরিমাণে কম তেল দিয়ে বানিয়েছি। আর অলিভ অয়েলে বানাই ওর পুরো খাবার। তো চলো, এটা আমি ওর টিফিনটা বানিয়ে নিয়েই আমাকে ধরতে হবে আমার ছেলের টিফিন। তো ছেলেকে একটু ইন্টারেস্টিং টিফিন আর এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করি, কেন কি তাতে যাতে ওর ইন্টারেস্টটা বাড়ে। তো এখানে আমি চিলা টাইপের বানাচ্ছি, যেটাকে গোলা রুটিও বলতে পারো। এতে আছে আটার সাথে দিয়েছি ডিমের সাথে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা ছিল না, নাহলে ধনেপাতাও একটু দিয়ে দিতাম, আর একটুখানি নুন, একটুখানি মিষ্টি, সব দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে এটা এইভাবে দিচ্ছি। প্রচণ্ড টেস্টি খেতে হয়, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ছেলেও কিন্তু এটা বেশ ভালো খায়, এই জন্যই বানাই। ও প্যানকেক, চিলা এই ধরনের জিনিস খেতে খুব পছন্দ করে। তো এটা বানিয়ে দিলাম, আর খেতে সত্যি বড়রাও খেতে পারো, অপূর্ব স্বাদের হয়। বড়দের টিফিনের জন্যও তোমরা দিতে পারো। তো আমি রোল রোল করে কেটে ওর মধ্যে একটু সস দিয়ে দিয়েছি। সসটা তোমরা না হলেও কোনো ব্যাপার না, আমার ছেলে সস ভালোবাসে তাই দিয়েছি। আর একদিকে দিয়েছি ফ্রুটস, পেঁপে দিয়েছি। তো চলো এবার টিফিনটা ভরে দিতে হবে, কেন কি ওকে বেরোতে হবে। আর ছেলের আর বাবার একই টাইমে ওদের স্কুল আর অফিস, তো দুজনে একসাথেই বেরিয়ে যাবে আর কি। আর স্নেহিলকেও আমি এখানে দিয়ে দিয়েছি। আর স্নেহিল যেটা করবে সেটা হচ্ছে পেঁপে খাবে, আজকে ফ্রুটস খেয়ে যাবে। তো সকালের দিকে চেষ্টা করি ওকে এক বাটি ফ্রুটসটা খাইয়ে দেওয়ার, কেন কি কেটে রাখা ফল বেশিক্ষণ থাকলে সেটা বলে খারাপ, এই কারণে আমি খাইয়েই পাঠাই। তো এক বাটি ফ্রুটস খেয়ে নেয়, তারপর ওখানে গিয়ে তো লাঞ্চ টাইমে লাঞ্চ করে নেয়। তো দুজনা স্কুলে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি যেটা করলাম সেটা আমাদের বাড়ির জন্য আর কি নাস্তা বানালাম। আমরা বাড়িতে অনেকজন আছি, তো এই জন্য আমার শাশুড়ি মা বললো একটুখানি তোর হাতের মশালা দোসা খাবো। আর আমি বেশ ভালোই বানাই মশালা দোসাটা। তো রেসিপিটা তোমাদের সাথে এর আগে বহুবার শেয়ার করেছি, আর আজকে এই জন্য খুব একটা ভালোভাবে শেয়ার করছি না। তো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর তরকারিটা, দোসার আলুটা বানিয়েছি না, এটা দিয়ে রুটিও খাওয়া যাবে, আলু চোখার মতো, কিন্তু টেস্টটা একটু আলাদা, সাউথ ইন্ডিয়ান টেস্ট। কারি পাতার সর্ষে ফোড়ন যখনই পড়ে যায় ওটা সাউথ ইন্ডিয়ান টেস্ট চলে আসে, বলো। কেমন হয়েছে বললো পাপা? এক্সিলেন্ট। মানে মুরুগান ইডলি বানাতে আছে, তাকে ফেল করে দিয়েছো। একটা ব্যাটার এখানে ব্যাটার পাওয়া যায়, আর একটা নিয়েছে, তাহলে দুপুরে এটাই আমরা খেয়ে নেবো। তো দোসা বানিয়ে নিয়েছি, আর চাটনিও বানানো হয়েছে। চাটনিটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, সবকিছু, রসুন সবকিছু দিয়ে একটা চাটনি, যেটা তড়কা ফারকা কিছু দিইনি, এমনি নর্মাল চাটনি, ধনেপাতাও ছিল।
আর এখানে আমি তারপরে নাস্তার পর খাচ্ছি ফ্রুটসের পর একটুখানি মিল্ক টি নিচ্ছি আর সবাই মিলে বসে একটু গল্প করছি আর কি, আর চা খেতে খেতে। আর মিল্ক টি আমি এই নাস্তার পরেই খাই, তোমরা তো জানো খালি পেটে খাই না, কিন্তু মাম্মিরা আসার পর একটুখানি খালি পেটেও হয়ে যায় কখনো কখনো। আর দেখো সারা ঘরে পুরো খেলনা ছড়িয়ে, আর গুড়িয়া এখানে টিভি দেখছে। এইটুকু বয়স থেকে এখন টিভির প্রতি এত ওটা হয়ে গেছে না, কি বলবো। তো যাই হোক, মোবাইল তো আমি ওকে দেখতে দিই না, টিভিটা দেখলে দেখে মাঝে মধ্যে, আর তাতে কি হয় ও শিখবে, ও রাইমসগুলো চালিয়ে দিও দেখে। আর দেখো সারা ঘরের অবস্থা কি করেছে, মানে কি বলবো। তো এখন বাজে হচ্ছে 1:30টার সময় আমি লাঞ্চ করব। আর আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল মাছের মাথা দিয়ে যে নেমন্তন্ন বাড়িতে মুগ ডাল হয় না, ওটা খাওয়ার। তো যাই হোক, ওটাই আমি নিয়েছি, আর পুরো বিয়ে বাড়ির মতো। আর তার সাথে যে কম্বিনেশনটা খেতে ইচ্ছে করছিল সেটা হচ্ছে বেগুনি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমি যেহেতু অনেক দিন ওয়েস্ট বেঙ্গলে নেই, এই কারণে বিয়ে বাড়ি নেমন্তন্নও থাকে না ওয়েস্ট বেঙ্গলের মতো খাওয়া দাওয়া, তো বাড়িতেই এরকমভাবে বানিয়ে নিতে হয় আমাকে। তো আর বেশ ভালো হয়েছিল খেতে। তো 1 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছের ঝোল টোল নিয়ে নিয়ে এই ডাল আর তার সাথে যে বেগুনি ভাজা হয়েছে সেটা দিয়েই আজকে আমার লাঞ্চ হবে। আর অনেক দিন থেকে এটা আমার খেতে ইচ্ছে করছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে থেকে ব্লগ, কেন কি কালকে দুটো ব্লগ মিলিয়ে দিতে হয়েছিল, এই জন্য আগের দিন করে রাখার টাইম পাইনি। তো আগের দিনের ব্লগ আর তার আগের দিনের ব্লগ দিয়েছিলাম কালকে, তো এই জন্য ব্লগটাকে আমাকে আজকে থেকে শুরু করতে হলো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর 2:30 থেকেই তোমাদের সামনে এলাম, কারণ কি সকাল থেকে এত ব্যস্ত। এখন বুঝছি সংসারের কাজ কি হয়, দুটো বাচ্চা থাকা কি হয়, আর তাও তো একজন স্কুলে পড়ছে না। আর অবশ্য স্কুলে পড়লে একটু তবুও রিল্যাক্সে থাকবো, কেন কি 2 ঘন্টার জন্য তখন ভালোই। কিন্তু চিকু স্কুলে যাচ্ছে, আর স্নেহিল কালকে এসছে রাত্রিবেলা। তো ওর টিফিন বানানো, চিকুর টিফিন বানানো, ওরা দুজন নাস্তা করে গেল, সবকিছু আমি বানিয়েছি। তারপরে চিকুকে মানে এখন আসবে, তারপরে তো গুড়িয়ার তো আছে, তারপর চিকু আসার পর চিকুর শুরু হবে। তারপরে একটুখানি শোয়ার টাইম আমি পাচ্ছি না, কেন কি সন্ধ্যাবেলা করে তারপর পড়তে বসতে হয়, যেহেতু সকালবেলাও পড়তে বসতে পারে না, স্কুল থাকে 8টার সময়। তো এই কারণে সন্ধ্যাবেলা ওকে প্রায় পড়াতে আমার 10:30, 11টা বেজে যাচ্ছে। তো এইসব ব্যাপার, এই কারণে মানে আমি সময় পাচ্ছিলাম না আসতে। বললাম না, আমি একবার চিকুর স্কুল শুরু হয়ে গেলে না এত বেশি সংসারে বিজি হয়ে পড়ি। আর আমি কেন, প্রত্যেকটা মা, তার মাঝখানেও জানি না কি করে টাইম পেয়ে যাচ্ছে। আমি তো একটা ফোঁটা টাইম পাচ্ছি না, মানে নিজের কেয়ার তো করার একদমই টাইম নেই। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি। আর শুরু তো অনেক সকাল থেকেই করেছি, তোমরা জানো। আর এখন তোমাদের সামনে এলাম, এখন খাওয়া হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে চিকুকে আনবো স্কুল থেকে, তারপরে ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, তারপরে ও যদি একটু শোয় তো শোবে, যেটাই করবে। আমি একটুখানি শোবো, নাহলে আমি সত্যি আর পাচ্ছি না। আর আজকে খুব তাড়াতাড়ি স্নান পুজো সবকিছু করে নিয়েছি। তো চলো, অনেক বকবক করলাম আর ব্লগটা শুরু করছি। আর গরম সাংঘাতিক পড়েছে, আবারও গরম সাংঘাতিক পড়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে কিরকম আছে অবশ্যই জানিও কমেন্টে। তো চলো ব্লগটাকে শুরু করে দিই। তো এখন বাজে হচ্ছে 4:10, ছেলেকে স্কুল থেকে আনলাম আর এনে এখন খাওয়াতে বসিয়েছি। আর ছেলের টাইমিংটাও না খুব গলত হয়ে যাচ্ছে, মানে এই বিকেলের দিকে ভাত খাচ্ছে, দিয়ে রাতে কিছুতেই হজম হচ্ছে না, রাতে খেতে খেতে দেরি হয়ে যাচ্ছে। তো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে আজকে শনিবার। এখন বাজে হচ্ছে 11টা। তো 11টা থেকে ব্লগটা শুরু করছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি কালকে খুব ব্যস্ত আছি আমি। এখন সংসারের কাজে এত বেশি ব্যস্ত কি, 2 বাচ্চা নিয়ে বুঝতেই পারছো। চিকুর স্কুল চালু হয়ে গেছে, পড়াশোনা আছে, তারপরে যেহেতু 1 মাস ধরেও স্কুলে যায়নি, কারণ কি ভর্তিটা খুব দেরি করে হয়েছে ওর, আমরা এখানে এসছি তারপরে। তো এই কারণে ওকে একটুখানি বেশি পড়াশোনাতে এফোর্ট তো দিতেই হবে। তো এই কারণে আমাকেও ব্যস্ত থাকতে হয়। আর বুঝতেই পারছো কাজ প্রচুর আছে। আর তারপরেও আমার যেহেতু মাম্মি পাপারা আছে বলে এখন অনেক কম তবুও। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, শনিবারের ব্লগ। আর আজকেও স্নেহিলের অফিস আছে, ও গেছে অফিসে। আর চিকুদের আজকে ছুটি, কেন কি এখানে 1st আর 3rd স্যাটারডে ছুটি থাকে। আর তো বাস চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। এই জন্য স্পেশাল বলে কিছু নেই এখন, কেন কি ও তো অফিসে চলে গেছে। আমাদের সবারই নাস্তা হয়ে গেছে, আজকে রুটি তরকারি খেয়েছি সবাই। আর এই জন্য আজকে সিম্পল স্যাটারডে, যখন ছুটি থাকে তখন হয়তো চিকেনের ঝোল ভাত এসব হয়।
কিন্তু আজকে একটু সিম্পল স্যাটারডে যাচ্ছে, হয়তো বিকেলের দিকে একটুখানি ঘুরতে যাব। চলো দেখতে থাকো। তো গাইস, কালকে দোসা বানিয়ে যখন শ্বশুরমশাইকে খাইয়েছিলাম, সবাই খুব তারিফ করেছিল আমার। আর আমার কাছে না এত বড় দোসা বানানোর তাওয়া ছিল না, যেটা আজকেই এনে দিয়েছে আমার শ্বশুরমশাই, আমাকে গিফট করেছে আর কি। আর এটা আমার অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো করে, কেনাই হচ্ছিল না, বেরোনোও হচ্ছে না, কেনাও হচ্ছে না। তো শ্বশুরমশাই নিয়ে চলে এলো, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো। এবার বেশ ভালো বড় বড় দোসা বানানো যাবে। আমার তাওয়াটা একটু ছোট ছিল, যার জন্য দোসাগুলোর সাইজ বড় হচ্ছিল না। এটাতে আমি যতটা মর্জি পারবো বড় করতে পারবো। আর এটা মাজার জন্য দিয়েছে, যেহেতু ননস্টিক হচ্ছে, এরকম একটা কাঠের স্প্যাচুলা দিয়েছে। তো চলো, বেশ ভালো লাগলো। আর চিকুকে আমি পড়াচ্ছিলাম, সকাল থেকে পড়াতে বসিয়েছিলাম। এই দেখো হাই তুলছে, এই টাইমে খবরদার ঘুম পারিও না, কেন কি এই টাইমে ঘুমায়, দিয়ে দুপুরবেলা ঘুমায় না, আর সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়ে দিয়ে রাত্রিবেলাটাই জ্বালাই। ওখানে মাছ আনা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে কি কি মাছ আনা হয়েছে। আর এখানে চলছে হচ্ছে ঢেঁড়সের তরকারি। তো এখন নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে। আর এই টাইমটা পাপা খুব এনজয় করে আর কি বাচ্চাদের সাথে। দুই বাচ্চাকে একই বাথটাবে বসিয়ে দেয়, আর দুই ভাই বোন মিলে যা খেলা চালু করে, প্রায় 10 মিনিট ওরা খেলে জলে এইভাবে, তারপর স্নান করে। আর আমিও ভাবি ঠিক আছে, ছোট বাচ্চা এখন এনজয় করে নিক, এখন এনজয় টাইম, এই দিনগুলোই ওদের মনে থাকবে যখন ওরা বড় হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ দুইজনা স্নান করে, আর আমি পাপা চান করে উঠিয়ে দেয়, তারপরে আমি ওদেরকে সব মোছায় টোছায়, জামা কাপড় পরাই, এগুলো করি। আর তোমরা ভেবো না কি আমরা ঠান্ডা জলে চান করাচ্ছি, গিজার চালিয়ে জলটাকে গরম করে নেওয়ার পরেই চান করাচ্ছি। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে ডাল, মানে ডালটা হলো জাস্ট ফোড়ন দেওয়া, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে না অরহর ডালটাই কিন্তু বেশি হয়, সবাই অরহর ডালটা বেশি পছন্দ করে। আর এখানে হয়েছে, নেমে গেছে আর কি ঢেঁড়সের তরকারি, আর হয়েছে লাল শাক ভাজা, আর সকাল সকাল পাপা মাছ এনে রেখেছে, মাছ হবে। এটা রুই মাছটাকে ধুয়ে টুয়ে এমনি হালকা পাতলা ঝোলই হবে যতটা সম্ভব। বাস সেই হচ্ছে রান্না। এ বাবা, মার হাত হয়েছে, নো গন্দি বাত, গুই নো নো মারে না, আদৌ করে দাও, হাগি করে দাও, ফেলো। মাম্মির নাইটি পরে গেছে, এটা নিতে এসছি, দাও। ঠিক আছে না, বেশিক্ষণ তো পরে থাকিনি না, বেশিক্ষণ তো পরে থাকিনি। কি অবস্থা, নাইটিটা পড়ে গেছে, যাতে এখানে প্রচুর কাক আছে না, তো কাকে যাতে পটি করে না দেয়, তাই নিতে এলাম। চলো পেয়েছো নাইটি? চলো এখন গিয়ে চানটা করে নেবো। আর মেয়েকে খাওয়াচ্ছিলাম, মাম্মি খাওয়াচ্ছিল হচ্ছে চিকুকে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ে বমি করে দিল, চিকুর থেকে একটুখানি মাছ নিয়ে মেয়েকে দিয়েছি। আর মেয়ে না জন্মের পর থেকে আমি দেখেছি যতবার ডিমের কুসুম দিয়ে ভাত মেখেছি, বা ডিম দিয়েছি, বা মাছ দিয়েছি, চিকেন তো দূরে থাক, যতবারই যা দিয়েছি উল্টি করে দিচ্ছে। বা ওকে যখন মুখে দেওয়া হয়, মুখটা এমন বানায় মনে হয় ওর রুচিই হচ্ছে না। তো এই জন্য বমি করে দিল। আজকে একটুখানি চিকুর থেকে নিয়ে মাছ খাওয়াতে গেলাম মাম্মির গায়ে, এই জন্য আমি গেলাম নিচে নাইটিটা নিতে। আর কথায় বলে কি কাকের যে পটি নাকি গায়ে পড়তে নেই বা মাথায় পড়তে নেই, এটা নাকি জানি না বলে সবাই। আর মেয়ে হয়তো ভেজিটেরিয়ান হবে, তো এই কারণে ভালো একদিকে, ভেজিটেরিয়ান হলে আমরাও একটুখানি হতে পারবো ওর দৌলতে, নাহলে আমাদের যা চিকেন মাটন খাওয়ার টেন্ডেন্সি, বাপরে বাপ। তো যাই হোক, চলো আমি চানটা করে পুজোটা করি, তারপরে তোমাদের সাথে আবার আসছি। ও তার আগে দেখাবো কি রান্না করেছি, চলো। আমি তো করিনি, মানে আমার কাকি শাশুড়ি কি কি রান্না। তো এখানে আছে ভাত, আর তোমাদেরকে তো দেখিয়েছি এখানে ঢেঁড়সের তরকারিটা আগেই দেখিয়েছি, এখানে লাল শাক আগেই দেখিয়েছি,
ডালটাও তোমরা দেখেছো অরহরের ডাল। আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই মাছের ঝোল। দেখতেই পাচ্ছ ঝোলটা একটু কমই আছে, একটুখানি মাখা মাখাই আছে, তবে রিচ হয়নি একদমই। আর এখানে ওই আক্কা এসছে, আক্কা মানে হচ্ছে দিদি, আমার বাড়িতে যে কাজ করে আর কি, তো ঝাড়ু পোছা করছে এখানে। তো চলো গাইজ, ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি, কেন কি নালে অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর বিকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করব, এই জন্য এখন ছাড়লাম, কেন কি কাল থেকে ব্লগটা কন্টিনিউ চলছে। আর যেহেতু আমি এখন ঠিক করেছি তোমাদেরকে রোজই কিছু না কিছু আমি দিতে থাকবো, ভিডিওস দিতে থাকবো, এ কারণে কালকে একটু গন্ডগোল হয়ে গেছিল, পোস্ট করতে পারিনি, কেন কি কন্টিনিউ করতে পেরেছিলাম না। তো আজকে বিকাল থেকে আবার নতুন একটা ব্লগ তোমরা দেখতে পাবে, বিকেলে কি এনজয় করছি না করছি, যদি যাই তো এখনো জানি না কি হবে, কেন কি স্নেহিল আসবে 3টের সময়, তারপরে সব ডিসাইড হবে। তো চলো ব্লগটাকে এখনই শেষ করছি, আর নেক্সট ব্লগটা তোমরা তো কালকে দেখতে পাবে, মানে বিকেল থেকে যেটা করবো। তো চলো এখনকার মতো টাটা।